এছাড়া আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন, যেই রকমেরই হোক না কেন সহযোগিতা রয়েছে, এমনকি আপনারা যারা এখানে শরীক হয়েছেন এই নেকির মাহফিলে, ইলমের মাহফিলে, দিন শিখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সকলের জন্য আল্লাহ সবাইকে যেন উত্তম বদলা দান করেন। ফাজাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের যেন ভালো করেন এবং এই রকম ভালো কাজে যারাই যেখানে পৃথিবীর মুসলিম ভাই বোন সহযোগিতায় রয়েছে, যারা এলেম শিখে আর এলেম অনুযায়ী আমল করার চেষ্টা করে, এলেমের প্রচার প্রসার করে, ইসলামের প্রচার প্রসার করে, মুসলিম সমাজে অমুসলিম সমাজে যারা জানে না তাদেরকে জানাবার চেষ্টা করে এবং যেসব বাধা রয়েছে সত্য গ্রহণে সেগুলি দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, সকল স্তরের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম বদলা দান করেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, আর খারাপদের অনিষ্ট থেকে, জিন শয়তান মানুষ শয়তান অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন। মোবারক রাত, এগুলি মোবারক মুহূর্ত, এক একটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। সুতরাং এই সময় যে দোয়াগুলি করব আশা করা যায় আল্লাহ কবুল করবেন। এবং আমরা যদিও ভুল আমাদের আছে, যদিও আমাদের গুনাহ আছে, পাপ আছে, তারপরও সংশোধনের চেষ্টা করছি, ভালো হওয়ার চেষ্টা করছি। সুতরাং আল্লাহর কাছে সবসময় আমরা পজিটিভ আশা রাখবো, সবসময় ইয়াকিন রাখবো যে আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করবেন। আল্লাহ যেন আমাদের দোয়াগুলি কবুল করেন। আপনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, সকল মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে আল্লাহ আমাদের দোয়াগুলি যেন কবুল করেন এবং আমাদের ভুল মুক্ত জীবন গড়ার যেন তৌফিক দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানি না আপনারা শুনেছেন কিনা, কারণ বিজ্ঞাপনে তা লেখা হয়নি। তা হচ্ছে সত্য গ্রহণে বাধা। সত্য গ্রহণে বাধা, এর উপরে আমি অনেক আগে আলোচনা করেছিলাম, হয়তো আজকে থেকে 15 বছর হয়ে যাবে। আর তখনকার আলোচনা এলোমেলো ছিল। এখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকগুলি পয়েন্ট আছে, কিন্তু সময় অল্প। সবগুলি যদি একসাথে বলার চেষ্টা করি তাতে হয়তো অনেক কথা বুঝে আসবে না। সুতরাং মাঝামাঝি পথ অবলম্বন করব। জরুরি নয় যে সবগুলি বয়ান করতে হবে, তবে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বয়ান করব যাতে করে সত্য গ্রহণে আমাদের সামনে কোনো রকমের বাধা না থাকে। আমরা নিজের সামনে থেকে সত্য গ্রহণে যেসব বাধা আসতে পারে সম্ভাব্য, সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। এটা হচ্ছে প্রথম আমাদের কাজ। আর তারপরে যাদের কাছে আমরা সত্যকে তুলে ধরছি এবং ধরব, তাদের সামনে যে বাধা বিপত্তিগুলি রয়েছে সেগুলিকে সরাবার জন্য যথাসাধ্য যেন আমরা চেষ্টা করতে পারি। এবং ওইসব অবুঝরা যারা এই বাধার সম্মুখীন, যার ফলে সত্য সামনে সমাগত হওয়ার পরেও তারা গ্রহণ করছে না, তাদের জন্য দোয়া করি এবং তাদের কাছে আমরা আরজ করি যে তারাও যেন এই বাধাগুলি দূর করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সত্য গ্রহণে বাধা, তাহলে প্রথম কথা হচ্ছে সত্য। পৃথিবীতে এমন একটি বিষয় রয়েছে যেটি হচ্ছে সত্য, আর তারপরে গ্রহণ, অর্থাৎ সত্যকে গ্রহণ করতে হবে। সত্য কি করতে হবে? গ্রহণ করতে হবে। দিন দুনিয়ার ক্ষেত্রে আমরা সত্যকে ভালোবাসি। মানুষের প্রকৃতিতে আছে যে মানুষ সত্যকে কি করে? পছন্দ করে, ভালোবাসে, মুসলিম হোক আর অমুসলিম হোক। কিন্তু সমস্যা, সত্যকে সত্য জ্ঞান করে না। যারা সত্যকে গ্রহণ করে না, সত্যকে সত্য মনে করে না, সত্যকে মিথ্যা মনে করছে আর মিথ্যাকে সত্য মনে করছে। সবচেয়ে বড় এইখানেই ভুলটা থেকে গেছে। না হলে সবাই প্রাকৃতিকভাবে, একটা ছোট বাচ্চা এমন প্রকৃতির ওপর আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু ভূমিষ্ঠ হয় ফিতরাতের উপর, তার প্রকৃতির উপর। প্রকৃতি হচ্ছে ইসলাম, ফিতরাত আল ইসলাম, ফিতরাত আল্লাহ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রকৃতি, আল্লাহর সৃষ্টি করা প্রকৃতি। আল্লাতী ফাতারান নাস আলাইহা, যার উপর সমস্ত মানবতাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন।
এই জন্য একটা ছোট বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না, কখনো মিথ্যা কথা বলে না, যতক্ষণ পর্যন্ত তার আশেপাশে যে সমাজটা রয়েছে, যে পরিবারের সদস্য রয়েছে, পারিপার্শ্বিক অবস্থা থেকে যতক্ষণ প্রভাবিত না হয়, কুপ্রভাব না পড়ে, ততক্ষণ পর্যন্ত একটা শিশু সত্যবাদী হয়। অনেক মিথ্যুকরা আছে, বাড়িতে আছে, কোন লোক হয়তো তার সাথে দেখা করতে এসছে, তার সাথে দেখা করতে চাই না, টাকা পাবে, টাকা চাইতে এসছে, হ্যাঁ, টেলিফোন উঠায় যদি বাচ্চা, অথবা গেটটা খুলে দেয় বাচ্চা, আর যদি ওকে জিজ্ঞাসা করে, বা রাস্তায় নিচে দেখা হয়ে গেছে, তোমার আব্বু কোথায়, হ্যাঁ, ও যদি জানেও যে আব্বুর কাছে, হ্যাঁ, এই লোকটি কি পাবে, টাকা পয়সা পাবে, আব্বু চাই না এই লোকটির সাথে দেখা করতে, তারপর মিথ্যা বলবে না। ছোট বাচ্চা কি বলবে? যার মুখ ফুটেছে 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর বাচ্চা সত্য কথা বলে দেবে, আব্বু কোথায়, বাড়িতে আছে, বলবে না? বলবে না? কিন্তু বড়রা অনেকেই বাড়িতে আছে, তা বলছে যে বলে দিয়ে নেই, স্ত্রীকে বলছে অথবা ছেলের কাকুকে বলছে যে বলে দিয়ে যে নেই বাড়িতে, অথবা জেগে আছে আর বলছে যে বলে দিয়ে যে ঘুমিয়ে আছে। জি, কেন? এই তার প্রকৃতিটা বিকৃত হয়ে গেছে। মানুষ যদি বানর হয়ে যায় তো বিকৃত, ঠিক তেমনি সেই ব্যক্তি মানুষের মতো মানুষ নেই, বানর মার্কা মানুষ হয়ে গেছে, প্রকৃতি বিকৃত হয়ে গেছে। প্রতিটি মানুষকে আল্লাহ হকের ওপর সৃষ্টি করেছেন, তার বাপ মা যদি ইহুদি হয় তো ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, মজুস অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়, মাজার পূজারী হলে মাজার পূজারী বানিয়ে দেয়, সুফি বেদাতি হলে বেদাতি বানিয়ে দেয়, মিলাদি হলে মিলাদি বানিয়ে দেয়। আর আসল হচ্ছে যে সে সত্যের উপর আছে, সত্যের উপর তার জন্ম হয়েছে। তো এই সত্য গ্রহণ করতে হবে, এতে বেশ কিছু বাধা রয়েছে। আমি এই বিষয়ে ওলামাদের যথেষ্ট পড়া পড়েছি, কারণ বহুবার বক্তব্য করা লাগে আমাদেরকে, আর এই বিষয়গুলি বলা লাগে যখন তখন। সব পড়ে দেখলাম যে 25-এর বেশি বাধা রয়েছে মানব সমাজে। সত্যকে গ্রহণ করতে গিয়ে 25-এর বেশি কারণ রয়েছে বা বাধা রয়েছে, যে বাধাগুলির কারণে একজন মানুষ সত্য সামনে আসার পরেও সে মানে না, সত্যকে, হককে মানে না। তার মধ্যে কমপক্ষে 10টি আপনাদের সামনে পয়েন্ট বলার চেষ্টা করবো, কারণ সবগুলি বললে বুঝে আসবেন না যদি এক্সপ্লেন না হয়, ব্যাখ্যা বিশ্লেষণ না হয়। সত্য আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, হে নবী বলে দাও যে আল হাক্কু মির রাব্বিকুম, সত্য সমাগত হয়েছে বা সত্য কার পক্ষ থেকে এসেছে বা আসে? আল্লাহর পক্ষ থেকে। যেটি আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটার নাম কি? সত্য। ফামান শাআ ফালিউমিন, মানুষকে আল্লাহ বাধ্য করবেন না, কারণ পরীক্ষার জগৎ, সুতরাং যে চাইবে মেনে নেবে, বিশ্বাস করবে, সাদরে গ্রহণ করবে। ওমান শাআ ফালিয়াকফুর, আর আল্লাহ এটাও স্বাধীনতা দিয়েছেন, যে চাইবে অস্বীকার করবে, অমান্য করবে, কুফরি করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যারা অস্বীকার করবে, অমান্য করবে, অবিশ্বাস করবে, তারা জালেম, জালেমদের জন্য জাহান্নামের আগুন আমি তৈরি রেখেছি, আল্লাহ রাব্বুল বলছেন। সত্যকে গ্রহণ করতে হবে। সত্য আল্লাহর পক্ষ থেকে এটা জানলাম। তাহলে সত্যটা কি? সত্য হচ্ছে ওয়াহী। সত্য হচ্ছে কি? ওহী ভিত্তিক যে মানব জীবনের বিধান নাযিল হয়েছে, মানুষের চলাফেরার জন্য, জীবন যাপনের জন্য বিধান নাযিল হয়েছে, সেটি সত্য। আর বাকি ওহী ছাড়া অন্য কিছুর উপর নির্ভরশীল, স্বপ্নের উপর নির্ভরশীল, বুজরুগারা দিনের কিসসা কাহিনীর উপর নির্ভরশীল, আর আমাদের বড় বড় মনীষীরা এসব মন্তব্য করেছেন, অথবা বড় বড় গুরুরা এইসব থিওরি পেশ করেছেন, বড় বড় যারা আমাদের বৈজ্ঞানিক এসব থিওরি পেশ করেছেন, সব হচ্ছে মিথ্যা, যদি তার দলিল বুনিয়াদ ওহীতে না থাকে। ওহী হচ্ছে সত্য, আর ওহী হচ্ছে দুটো বিষয়ের সমষ্টির নাম। কি কি? কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, সহিহ হাদিস।
কোরআনে কারীম বলবেন, কোরআনে কারীম সবটাই সুরক্ষিত। হাদিসের ক্ষেত্রে কি বলবেন? বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। কারণ হাদিসের নামে জাল জয়ীফের খুব ছড়াছড়ি আছে। হাদিস শরীফ আছে, হাদিস শরীফ আছে, সমস্ত শিরক বেদাতের পেছনে হাদিস আছে। যত শিরক বেদাত মুসলিম সমাজে হয় সবগুলির পেছনে হাদিস আছে, জালিয়াতি হাদিসের নামে। সুতরাং ওই জালগুলিকে বের করে দেওয়ার জন্য, ভিত্তিহীনগুলোকে বের করে দেওয়ার জন্য যেই হাদিসগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, আমার নামে কোনো কথা কেউ যদি ছড়িয়ে দেয়, গুজব রটিয়ে দেয়, আর বিশুদ্ধ সূত্রে প্রমাণিত না হয়, তো বিশ্বাস করলে আপনারা পাগল না? যে যা বলবে তাই বিশ্বাস করে নেবেন, না তার সনদ খুঁজবেন যে আসলে কি কথাগুলোর অস্তিত্ব আছে কিনা, বোঝা গেছে কিনা? এই হচ্ছে হাদিসের সহিহ আর জয়ীফ। তো কোরআন এবং হাদিস হচ্ছে হক। এই কোরআন এবং হাদিসের বিধান, আসমানি বিধান কবুল করাই যে বাধাগুলি রয়েছে, সেই বাধাগুলি সম্পর্কে আলোচনা করব। সবচেয়ে বড় বাধা কি হতে পারে বলুন তো দেখি? সবচেয়ে বড় বাধা, জি হ্যাঁ, তা মাশাআল্লাহ, ছোট বাচ্চা ফার্স্ট হয়ে গেল, কিন্তু একে প্রাইজ দিবেন। জি হ্যাঁ, সবচেয়ে বড় বাধা হচ্ছে আল জাহালা, অজ্ঞতা, মূর্খতা, না জানা। না জানা, জানে না বলে বিরোধিতা করে। যে কোনো হকের জানে না বলেই বিরোধিতা করে। যদি জেনে যেত কখনো বিরোধিতা করতো না, বড় অন্তর থেকে মহব্বত করত, জান মালের কোরবানি করে দিত, সমস্ত কিছু ত্যাগ করে দিত, যদি জেনে নিত হাকিকতটা। আসলটা জানতে পারে না, সবচেয়ে বড় বাধা এটি। একটি কথা এখানে আরো বলি, একজন মানুষ সত্য থেকে, হক থেকে বা সত্য গ্রহণে বাধাগ্রস্ত যে হয়েছে, তার পেছনে একটি কারণ হইতে পারে যে একটি কারণেই সে হক থেকে দূরে আছে, হককে সত্যকে গ্রহণ করেনি। অথবা একাধিক কারণ, 2, 3, 5, 10টি কারণ থাকতে পারে। কারণ মধ্যে সবগুলি কারণ আছে, যতগুলি কারণ সবগুলি মওজুদ আছে, থাকতে পারে। কোরআন এবং হাদিসে প্রত্যেকটির দলিল আছে, হয় কোরআনে কারীমের আয়াত থেকে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, অথবা আম্বিয়া রাসূলগণের কাহিনী থেকে। আম্বিয়া রাসূলগণের যারা দুশমন যুগে যুগে, ফিরআউন, আবু জাহাল, আবু লাহাব, হ্যাঁ, যারা কুফরিতে লিপ্ত থেকেছে আর ইসলাম গ্রহণ করেন, তাদের সামনে ইসলাম আসার পরেও আবু তালেব কেন সত্যকে গ্রহণ করলো না? ভাতিজাকে এত ভালোবাসে, কেন গ্রহণ করলো না? এইরকমই আজকাল মুসলিম সমাজে, আজকাল সোশ্যাল মিডিয়া সবার কাছে কিন্তু সহিহ আকীদার আলেমদের আলোচনা চলছে। অনেকে গ্রহণ করছেন, আবার অধিকাংশই কেন গ্রহণ করছেন না? বোঝা গেছে না? সত্যকে যারা গ্রহণ করেন না, তারা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে যারা অমুসলিম। দ্বীন ইসলাম হচ্ছে সত্য, দ্বীন ইসলাম হচ্ছে অকুল জা আল হক। আল্লাহ কি বলছেন? সত্য এসে গেছে, সত্য হচ্ছে ইসলাম। ওয়াজাহাকাল বাতিল, আর বাতিল কি হবে? মুছে যাবে, শিরক কুফরি মুছে যাবে, জি, মানব রচিত ধর্ম মুছে যাবে। আল্লাহ ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল চিরকাল মাথা উঠিয়ে থাকার জন্য আসেনি। বাতিলের নেচার হচ্ছে, প্রকৃতি হচ্ছে যে সেটা মুছে যায়, আসে আর চলে যায়। সেটা হচ্ছে বন্যার পানির ফেনার মতো, ময়লা আবর্জনার মতো। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফাম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন, যে বন্যার পানিতে যে ফেনাগুলি ভাসে আর খড়কুটা ভেসে আসে, ময়লা আবর্জনা থাকে, ফায়াযহাবু জুফাআন, এদিক সেদিক ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। যখন ঢেউ লাগে, ধাক্কা লাগে, নিশ্চিন্ন হয়ে গেল। মনে হচ্ছে যে আরে ফেনার ফেনা, ফেনার ফেনার, ময়লা আবর্জনা সব শেষ, ছত্রভঙ্গ হয়ে গেল। নাস, আর যেটা মানবতার জন্য কল্যাণকর, উপকারী, মানব জাতির জন্য যেটা উপকারী, ফায়ামকুসু ফিল আরদ, সেটাই চিরস্থায়ী হবে জমিনে। এই জন্য দ্বীন ইসলামকে কোনো শক্তি মুছে দিতে পারবে না। ধাক্কা দিতে পারবে, আঘাত করতে পারবে, কিন্তু মুছে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত মনে রাখবেন যে দ্বীন ইসলামকে আল্লাহর জমিতে মুছে দিতে পারবে, কারণ সেটি হচ্ছে হক। তো যারা হককে, সত্যকে গ্রহণ করে না, তারা একদল অমুসলিম। আর একদল মুসলিম সমাজে রয়েছে যারা শিরকি আকীদায় লিপ্ত। সুতরাং তাওহীদ যে চিরসত্য, তাওহীদ আল্লাহর একত্বকে গ্রহণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, জিকির করে, জপে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ গ্রহণ করেন না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি দাবা গ্রহণ করেন না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি আছে, গ্রহণ করেন না।
করে না, মন্ত্র পড়ে। আর এক দল আছে বেদাতি, বেদাতি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, পড়ে শুধু মন্ত্র পড়ে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে রিসালাতের শাহাদাত দেয় এটাকে সাদরে গ্রহণ করেন না। রিসালাতের শাহাদাত দিলাম, তাহলে এর অর্থ কি, এর দাবি কি, এর জন্য কি করণীয় আমার, এমনি কি মুখে শুধু বললাম ব্যাস হয়ে গেল? না, মোটেই না। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম ব্যাস হয়ে গেল? না, আমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আমাকে তাহলে কি হইতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে গড়ে তুলতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোকে গড়ে তুলতে হবে। জি, এর বিপরীত যেগুলি রয়েছে পরিপূর্ণ সবগুলিকে ছুঁড়ে ফেলতে হবে। এটা যদি মুসলিমরা বুঝে যেত তাহলে কেউ শিরিককারী মাজার পূজারি থাকতো না, দরগা পূজারি থাকতো না, আর কেউ মিলাদে কিয়ামি থাকতো না, আর কেউ শবে বরাত করতো না। সবাই শবে কদর করতো, সবাই এক আল্লাহর ইবাদত করে এক রসুলের তরিকে চলতো, একটি তরিকা থাকতো, এত তরিকা হইতো না। তাহলে সত্য গ্রহণে যারা বাধাগ্রস্ত হয়েছে তারা দুই ভাগে বিভক্ত, অমুসলিম সমাজ আর আরেকটি হচ্ছে মুসলিম সমাজের বিভ্রান্ত ফিরকাগুলি, 72টি ফিরকা, কুল্লুহুম ফিন্নার, যারা সকলেই জাহান্নামী, স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক। ইল্লা ওয়াহিদা, একটি দল, যেই দলটি সত্যকে আঁকড়ে ধরে আছে, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। সত্য কোনটি? 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের ওপর ছিলেন এবং যেই দিনের ওপর তিনি ইন্তেকাল করেছেন এবং যেই দিন সাহাবায়ে কেরামদের মাঝে ছেড়ে গেছেন, খোলাফায়ে রাশেদিন যেই দিনের বাস্তবায়ন করেছেন সর্বস্তরে, সাহাবায়ে কেরামগণ যেই দিন আমাদের সামনে ছেড়ে গেছেন, এই দিনটাই হচ্ছে সত্য, এই আকীদা আমল হচ্ছে সত্য, এই ইবাদত হচ্ছে সত্য, আর বাকিগুলি হচ্ছে মিথ্যা, বাতিল। আশা করি কথাগুলি স্পষ্ট। প্রথমটাতে আছি, সত্য গ্রহণের প্রথম বাধা হচ্ছে অজ্ঞতা, অবুঝ হওয়া। যারা জানে না, কত গাল দেয় আমাদেরকে, দেয় কি দেয় না? আর তারপরে যখন বুঝতে পারে, জানতে পারে যে ব্যাপারটা তো ওইরকম না, আসলে আমরা তো ভুল জানছিলাম, তখন কত যে অন্তর থেকে ভালোবাসে, তাদের সাথে দেখা হলে বোঝা যায় যে কি করবে দিশা পাই না। জি, এরা মায়ের চাইতে বেশি ভালোবাসে, বাপের চাইতে বেশি ভালোবাসে, ভাই বোন চাইতে বেশি ভালোবাসে। এই দিনের সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতে অত্যন্ত বেশি মজবুত হয়ে যায় যখন হককে বুঝতে পারি, কারণ হক পাওয়ার মাধ্যম এটি, সেই জন্য। তো এটা সবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অজ্ঞতাকে সবচেয়ে বড় ব্যাধি যে এর থেকে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞতাকে রোগ বলেছেন, ইন্নামা শিফাউল আইয়্যি আস-সাওয়াল। আল আইয়্যুন মানে আল জাহল, অজ্ঞতার শেফা, চিকিৎসা হচ্ছে, ওষুধ হচ্ছে আস-সাওয়াল, জিজ্ঞাসা করে জেনে নাও, জিজ্ঞাসা করে জেনে নেন। জি, আলেমের কাছ থেকে, যে জানে তার কাছ থেকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন ইলম ওয়ালাদেরকে জিজ্ঞাসা করে নাও যদি তোমাদের না জানা থাকে, দিয়ে অজ্ঞতা দূর করো। তাহলে অজ্ঞতা হচ্ছে রোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছে, যেটি শুরুতে পাঠ করেছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন যে আমি আমানত পেশ করেছিলাম, এই আমানত হচ্ছে দ্বীন ইসলামের আমানত, ইসলাম পেশ করেছি, আলাস সামাওয়াত আকাশের উপর, জমিনের উপর, ওয়াল জিবাল পাহাড়ের উপর, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু আসমান, জমিন, পাহাড়, পর্বত এরা নিতে চাইল না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, এবং মানব জাতিকে যখন সেই প্রথমখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাস্তু বিরাব্বিকুম, স্বীকার করেন, তালু বললাম, সবাই বলল হ্যাঁ আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি তো রব, তুমি তো আমাদের মালিক, তুমি তো আমাদের স্রষ্টা। ওয়া হামালাল ইনসান, মানুষরা এই বোঝা আমানত বহন করলো, আর তারপরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহ বলছেন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ হয় জালেম, না হয় জাহিল। মানুষ জালেম না হয় জাহিল। যারা জালেম অথবা জাহিল তারা হকের কাছে আসতে পারলো না। আর এই দুটো ছাড়া যারা জালেমও না জাহিল নয়, তারা হচ্ছে মুমিন, হ্যাঁ, তারাই হচ্ছে জান্নাতি। কথা বোঝা গেছে না? জালেম কারা আর জাহিল কারা? জালেম আর জাহিলে পার্থক্য আছে। জালেম ওই ব্যক্তি বা ওই লোকেরা
যারা জানে তারপরেও মানে না অথবা পালন করেন না, জানার পরেও মানে না অথবা পালন করেন না, তারা জালেম, তাদের অপরাধটা বেশি। জানছো তারপরে মানবে না, বলি না আমরা, জানার পরে তুমি মানবে না, অপরাধী বেশি, জালেম সে। আর জাহেল শব্দটি বুঝতে পারছেন যে এ হল জালেম, আর এ হচ্ছে জাহেল। জাহেল বেচারা অজ্ঞ, জানে না বেচারা, মায়া লাগছে তার উপর যে জানে না, জানলে এরকমটা করতো না। তো জাহেল ওই ব্যক্তি যে জানলো না, যার ফলে বিভ্রান্ত থাকলো, সত্য থেকে দূরে থাকলো। তো জাহালাত বড় রোগ, এটি হচ্ছে সবচেয়ে বড় বাধা। আল্লাহ রাব্বুল অধিকাংশ লোক সম্পর্কে সূরা আনআমের 111 নম্বর আয়াত বলছেন ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন, মানব জাতির সিংহভাগ অধিকাংশই হচ্ছে জাহিল, অজ্ঞ, অধিকাংশ জানে না। যদি জানতো আল্লাহ এক, যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত হইতে হবে, তাহলে কেউ মূর্তিকে সেজদা করতো না, কেউ মাজারকে সেজদা করতো না, কেউ মাজারে খাসি মরক জবাই করতো না। জানে না জাহিল। কেউ যদি জানতো যে একমাত্র মুক্তির পথ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ, সুন্নাহ, বেদাত জাহান্নামে নিয়ে যাবে, শিরক জাহান্নামে নেবে, তাহলে বেদাতি হইতো না, বেদাতি ফিরকার দলভুক্ত হইতো না, আর বেদাতের পৃষ্ঠপোষকতা করতো না। কথা না বাড়িয়ে এখন সংক্ষেপে পয়েন্টগুলি বলি, কারণ অর্ধেক সময় শেষ হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই আমি শেষ করব, কারণ কিয়ামুল লাইল আছে আবার। 2 নম্বর কারণ যেটি আমাদের ভাই বলছিলেন, উমার ফারুক ভাই, কি তাকলিদ মানে অন্ধভক্তি, কি অন্ধ অনুসরণ, অন্ধ হয়ে যাওয়া, যে কোনো ব্যক্তির অন্ধ হয়ে যাওয়া, দলের অন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ, কোন একটা থিওরির অন্ধকার হয়ে যাওয়া, বাপ দাদার অন্ধ হয়ে যাওয়া, কোন একটি ক্ষেত্রে অন্ধ হয়ে যাওয়া না, এটা ছাড়া আর হইতেই পারে না। আমি এছাড়া কিছু বুঝি না, আমি আমার বাপ মা ছাড়া কিছু বুঝি না, হ্যাঁ, আমি আমার স্বামী ছাড়া কিছু বুঝি না, তাই না, আমি আমাদের হুজুর পীর সাহেব ছাড়া কিছু বুঝি না, আমাদের সংগঠন ছাড়া আমি কিছু বুঝি না, এর বাইরে আমি যাই না। বোঝা গেছে না? জি। একজন চরমনের মুরিদ, পাক্কা মুরিদ ছিল, অনেকের সাথে দেখা সাক্ষাৎ, অনেকে তো 30-35 বছর পরেও হেদায়েত হয়েছে দামামে। জানেন একজন আব্দুল হক ভাই ছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রাহিমাহুল্লাহ তাআলা। সে 30 বছর এখানে থেকেছে, আর দীর্ঘ তার মধ্যে 10 বছর আমার আলোচনা লুকিয়ে লুকিয়ে শুনেছি। ওরা আবার লুকিয়ে লুকিয়ে অনেকে শুনে, মানবো না মানবো পরের বার, কিন্তু লুকিয়ে শুনে, কারণ অন্যরা যদি জেনে নেই যে এত আমরা বিরোধিতা করি, সমালোচনা করে আবার শুনি, তাহলে তো অন্য লোকেরা যে এত ধোকা দিচ্ছে, ও নিজে শুনে আর আমাদেরকে নিষেধ করে, তাই না? তো লুকিয়ে লুকিয়ে সুন্দর নিজে বিবৃতি দিয়েছে। আমার ইফতার ক্যাম্পে আসতো শেষ জামানে, কয়েক বছর এসে তারপর ইন্তেকাল করেছে। 10 বছর লুকিয়ে লুকিয়ে অডিওর যুগ ছিল, 2005-6 এর আগে তো অডিওর যুগ ছিল। শোনার পরে তার ইয়াকিন হয়েছে যে এটাই সত্য তরিকা। সৌদি আরবের ইসলাম, মদিনার ইসলাম হচ্ছে সত্য ইসলাম, আর আমাদের দেশের ইসলাম সব হচ্ছে ভেজালযুক্ত ইসলাম। জি, একমাত্র সালাফি মানহাজ ছাড়া আর আহলে হাদিস মানহাজ ছাড়া বাকিগুলি সব হচ্ছে ভ্রান্ত পথ। তো জানার পরে ঈদের চাঁদ উঠেছে, প্রথম মোবারকবাদ আমাকে পেশ করছে, শেখ ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। তার আগে আমার দাস থেকে কিন্তু একটু আগে উঠে গেছে, মাগরিবের আগে, এই রমজান মাসে ছিল, কোন একটা সাল ছিল 17 বছর আগে। তারপরে বলছে যে, আমি বললাম ঠিক আছে যা বলে, হ্যাঁ মোবারকবাদ দিলে। তারপরে বলছেন, আমাকে জিজ্ঞেস করছে যে আপনি জানেন যে আপনাকে কেন ঈদ মোবারক বললাম, মানে চাঁদ ওঠার খবর পেতেই সাথে সাথে মাগরিব পরে গেছি বাসা মাত্র ইফতার ক্যাম্প থেকে। তা আমি কি করে জানবো, তা আমি তো জানি না ভাই, ঈদ মোবারক বললেন, আমি বললাম যে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, ঈদ মোবারক যাই হোক, জায়েজ আছে। তো বলছে যে আজ বুঝতে পেরেছি, এতদিন আমি বুঝতে পেরেছি যে আপনি যে কথাগুলি বলছেন এইটাই হচ্ছে সত্য ইসলাম, আপনারা যে রাস্তা দেখাচ্ছেন দাওয়াত সেন্টারওয়ালারা সেইটাই হচ্ছে হক, এটা জানতে পেরেছি, ইয়াকিন হয়েছে দীর্ঘ 10 বছর আমার লুকিয়ে লুকিয়ে শোনার পরে, যার ফলে আপনাকে প্রথম মোবারকবাদ পেশ করছি। তার 6 মাস 1 বছর পরে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন, আল্লাহ যেন শাহাদাত কবুল করেন। ভাইয়ের কথা বুঝতে পেরেছেন তো? কি বলছিলাম, অন্ধ তকলিদ 30 বছর থেকেছে, তো অনেকে দীর্ঘ সময় অন্ধ তকলিদ করেছে। এক লোক শুনবে না, ওকে বলি আসেন ইসলামী সেন্টার নতুন এসে চরমনে, তার কথা বলছিলাম, আসেন না, কথাই বলেন না, যখনই বলি তখনই বড় বড় চোখ করে তাকায়, মনে হচ্ছে আমাকে দেখলে ভয় পাচ্ছে, খুব একটা জানে না যে আমরা তখন এত, মানে আমার আলোচনা অত মশুর হয়নি, প্রথম দিকে ছিল,
আর ওই গার্ডের মসজিদ পুরাতন মসজিদ ছিল দাম্মামের, সেই মসজিদে নামাজ পড়ে। তুমি আসেন এখানে ইসলামিক সেন্টারের আলোচনায় আসেন, তাকায় কিছু বলেন না। 2-3 দিন 4 দিন বলার পরে বলছে যে হুজুর আপনার সাথে একটা কথা আছে। কি কথা আছে? তো বলছে আমি আসলে চরমনের মুরিদ, তো আমার জন্য ইসলামিক সেন্টারে যাওয়াটা জায়েজ হবে কিনা একটু আমাদের পীর সাহেবকে জিজ্ঞেস করি, একটু পীর সাহেবকে জিজ্ঞেস করি, যদি উনি বলেন তাহলে আসবো। এর নাম তকলিদ। এর নাম কি? এর নাম অন্ধ অনুসরণ। এমন অন্ধ হয়েছে যে ওনার ছাড়া, ওনার পারমিশন ছাড়া একটিও কথা বাইরে শোনা যাবে না। তবলিগীদেরকে, তবলিগী যারা জামাতে গেছে তাদেরকে এইভাবে ব্লাইন্ড অন্ধ করে দেওয়া হয়। তবলিগীদের কাজই হচ্ছে অন্ধ করে দাও। আর তাদের সাধারণ যারা চিল্লা পার্টি, তাদেরকে যদি কোনো কথা জিজ্ঞাসা করে তোমরা যে এই ভুলটা করছো, এই শিরকি আকীদা, এই বিদআতি আকীদা, বলছে আমরা ভাই জানি না, আমরা ভাই জানি না। তো জানেন না তো আপনারা তাহলে আসছেন কেন? এক জায়গা থেকে আর এক জায়গায় এসছেন, মানুষকে তবলিগ মানে তো প্রচার করতে, শিখাতে এসছেন। বলছেন না না, আমরা শিখতে এসেছি। কি করতে এসছি? আমরা তালিম নিতে এসছি। তালিম নিতে গেলে মাদ্রাসায় যেতে হবে না গ্রামে গ্রামে ঘুরতে হবে? হ্যাঁ, তালিম নিতে এসছি। তো কিছু আমি জানতে চাই, বলেন আপনারা কিছু। বলছে আমরা কিছু চাই না, আমাদের আমির সাহেবের কাছে চলে যান। আর আমির সাহেব এমন বেড়া জালে ঘেরা আছে যে সেখানে পৌঁছিতে পারবে না। আর যদি বাই চান্স কোন লোক পৌঁছে যায়, তাহলে আমির সাহেবের একটা থিওরি শেখানো আছে বুজুর্গানের দিন থেকে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যারাই তোমাদের কোনো প্রশ্ন করবে, এতরাজ করবে, তারা হচ্ছে জাহেল। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। যদি কোনো জাহেল মূর্খ তোমাদের সাথে কোনো কথা জিজ্ঞাসা করতে আসে, তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন করতে আসে, তাহলে সালাম বলে কেটে যাবে। এটা সালাম মানে কোন সালাম? সালাম পড়ে কেটে পড়ো, ওর এড়িয়ে চলো, ওর সাথে আর কথা বলিও না। ওই জন্য আমির সাহেব কোনো উত্তর দেবে না, আমির সাহেব কোনো উত্তর দেবে না। তো এইসব দল বিভ্রান্ত হয়েছে কিসের কারণে? অন্ধ তকলিদের কারণে। যে বুজরুগানে দিনেরা যেই ধর্ম শিখেছে তার বাইরে হক নেই, তার ভিন্ন কোনো হক নেই। সুতরাং সৌদি আরব যাচ্ছি, ওখান থেকে ইসলাম নিয়ে আসার প্রয়োজন নেই। আমাদের বাপদাদা যেটা বুজুর্গানে দিনেরা দিয়েছে সেটাই হচ্ছে সত্য ইসলাম। এই যে অন্ধ তকলিদ। মক্কার কাফেররা আর যুগে যুগে যেসব মুশরিক কাফের ছিল, নবীদের জাতিরা ছিল, তারা এই দোহাইটি পারতো বাপদাদার অন্ধ তকলিদের। ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা নাযিল করেছেন মেনে নাও, কোরআনের কথা মেনে নাও, তখন কি বলতো? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে যেসব আদর্শ পেয়েছি সেসবই মানবো, অন্য কথা মানবো না। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আরে কেমন কথা হইলো? ওদের বাপেরা যদি না জানতো, যদি নির্বোধ হইতো আর জানতো না, অজ্ঞ হইতো, তারপরেও তাদেরকে মানবে, এটা কেমন কথা হইলো? দুনিয়ার ক্ষেত্রে তো এটা করেন না। আপনাদের অধিকাংশ লোকের বাপ দাদা কেউ সৌদি আরব আসেনি, রিয়াল চোখে দেখেনি, আর আপনারা সব রিয়ালের জন্য সৌদি আরবে ছুটে এসছেন কেন? তো দুনিয়া সম্পর্কে বাপ দাদা সৌদি যায়নি, আমরাও সৌদি যাবো না, এই কথা বলেন না। কিন্তু ধর্মের ক্ষেত্রে বাপ দাদা মদিনার ইসলাম নেয়নি, আমাদের বুজুর্গানের দিনের তরিকার ইসলাম ওইটাই নেব। ধর্মের ক্ষেত্রে এত অন্ধ আর দুনিয়ার ক্ষেত্রে এত চালাক কেন? ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রেও একটু চালাকির প্রমাণ দিতে হবে, তাহলে হেদায়েত নসিব হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর বাধা হচ্ছে গোঁড়ামি। গোঁড়ামি, জি, এমন পক্ষ নেওয়া। গোঁড়ামি কোনটাকে বলে? বাংলায় যেটা গোঁড়ামি সেটা হচ্ছে তাআসসুব, আরবি থেকে তাআসসুব, পক্ষপাতিত্ব। এক পক্ষ নিয়ে নাও, আমি যেই পক্ষে আছি ওইটা ছাড়া আমি যাব না। কাউকে যদি বুঝাইতে লাগি, হ্যাঁ, এরকম আমাদের দেশে একটা কিস্সা আছে। একটা লোক বলছে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তো আমার গরুটা ছেড়ে দেবো। গরুটা কি করবো? আমি ছেড়ে দেবো, দিয়ে দেবো। তখন ওকে লোকেরা বলছে আরে তুই কোন বোকার বোকা, তোকে বুঝিয়ে দিবে রে, আর বুঝিয়ে দিলেই তো তোর গরুটা চলে যাবে। বলছে আমি বুঝবো, তাই তো আমি বুঝবো না, যতই বুঝা আমি বুঝিনি, যত বুঝা আমি বুঝিনি, এবার সে গেল, গরু নিবে কি করে আমার কাছ থেকে? এইটার নাম হচ্ছে তাআসসুব, এটার নাম হচ্ছে তাআসসুব। তাআসসুব বিভিন্ন রকমের, জাতীয়তার তাআসসুব হতে পারে, জাতীয়তার গোঁড়ামি হতে পারে, আবার মযহাবী গোঁড়ামি হতে পারে। সবচেয়ে বড় রোগ আজকাল মযহাবী গোঁড়ামি। আরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় ইমাম, আর তার অনুসারী হানাফি মযহাব সবচেয়ে বড় মযহাব পৃথিবীতে, আমরা হানাফি, অন্যদিকে যাবই নাই। বুখারীর হাদিস দেখিয়ে দেন, হাদিস নাম্বার দিয়ে খুইলা দেখিয়ে দেন, বাংলা তরজমা পড়িয়ে দেন, মুসলিম দেখিয়ে দেন, বলছেন না না আমাদের মযহাবে নেই, আমাদের মযহাবে এক পক্ষ নিয়ে নিয়েছে, নিরপেক্ষ হইতে চাই না।
চারটার মাঝামাঝি থাকবো, আর চারটার যেটা থেকে হক আসবে, হানাফি মজহাবের হক নেব, শাফি মজহাবের হক নেব, মালিকি মজহাবের হক নেব, হাম্বলি মজহাবের হক নেব, সবগুলি হক নেব। আর দু চার পাঁচটা করে যে ভুল ভাল আছে সেই ভুল ভাল মাসলা ছেড়ে দেবো, তাহলে তো খাঁটিটা পেয়ে গেলেন। হ্যাঁ, মজহাবের ক্ষেত্রে সহজ ভাবে, এইভাবে সহজভাবে বুঝতে হবে, কিন্তু এটা করতে রাজি না। কিন্তু যারা সালাফি, যারা আহলে হাদিস, তারা এটাই করে। তারা মনে করে যে ভুলের ঊর্ধ্বে একমাত্র কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হানিফা রাহিমাহুল্লাহর ভুল হতে পারে, হয়েছে, ইজতিহাদি ভুল হয়েছে, ভুল হলে এক নেকি পেয়েছেন, কিন্তু আপনার জন্য ভুলটা মানা হারাম। জি, ইমাম শাফিরও ভুল হয়েছে, ইমাম মালিকেরও ভুল হয়েছে, ইমাম আহমদেরও ভুল হয়েছে। ওই ভুলগুলি ছেড়ে দিলে, শতকরা দুটা চারটা যদি ভুল থাকে, ভুল মাসলাগুলি ছেড়ে দিয়ে বাকিগুলো মানলেই তো কাজ হয়ে গেল। সুতরাং আমি হানাফি মজহাবকে শ্রদ্ধা করি, শাফি মজহাবকে শ্রদ্ধা করি, মালিকি মজহাবকে এহতেরাম করি, হাম্বলি মজহাবকে এহতেরাম করি। এসবের ওপরে সবচেয়ে বড় এহতেরাম আর তাজিম করি কোরআন এবং হাদিসের দলিলের। কথা বোঝা যাচ্ছে না? হক পেয়ে গেলাম, সহজ কথা, সহজ কথা যে হক পেয়ে গেলাম। না বুঝে আসেন আমার কথা? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাআসসুব, গোঁড়ামি, পক্ষপাতিত্ব থেকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের দলভুক্ত হইও না। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, যারা দ্বীনকে ছিন্ন ভিন্ন করেছে, দলে দলে বিভক্ত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনকে ছেড়ে গেছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে, তখন কয়টা দল ছিল? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা কয় দলে ভাগ হয়েছিলেন? একটি দল, কানান নাস উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত ছিল, একটি উম্মত ছিল। তারপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে বের হইলো প্রথম খারেজি, জঙ্গিরা বের হইলো, চরমপন্থী বের হইলো, আর আরেক দল বের হলো রাফেজি, শিয়া বের হইলো। আর তারপরে তখন বের হইতে লাগলো মুরজিয়া বের হলো, কাদরিয়া বের হলো, জাহমিয়া বের হলো, আর কত যে মুতাজিলা বের হলো, আর কত কি বের হলো। এইভাবে বাড়তে বাড়তে সুফিরা বের হলো, দিয়ে 72 ফিরকা জাহান্নামী হয়ে গেল। একটি ফিরকা, একটি দল জামাত, যেটি ফিরকা আসলে নয়, সেটি হচ্ছে জামাত, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শের প্রতিষ্ঠিত, সেটি আসল জায়গায় রয়েছে, আসল জায়গায় রয়েছে। তো আল্লাহ বলছেন যে তোমরা মুশরিকদের দলভুক্ত হয়ে না, মানে তাদের মতো হয়ে যাও না। মিনাল্লাযিনা ফাররাকু, কারা? যারা দ্বীনকে, ধর্মকে ছিন্ন ভিন্ন করেছে, টুকরো টুকরো করেছে। ওয়া কানু শিয়ান, আর তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। কেউ হচ্ছে নকশবন্দি, তো কেউ হচ্ছে চিশতি, কেউ হচ্ছে চরমনাই, কেউ হচ্ছে সারসিনা, কেউ হচ্ছে ফৌতুলি, কেউ হচ্ছে অমুক বাড়ি, ও কেউ হচ্ছে ফুরফুরা, আরো কত কি। এইভাবে কুল্লু হিজবিন, আল্লাহ বলছেন এমন টুকরো টুকরো করেছে আর এমন দলে দলে বিভক্ত হয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল তাদের কাছে যে মতাদর্শ রয়েছে তা নিয়ে তারা মগ্ন রয়েছে, আমোদ ফুর্তিতে রয়েছে। আমাদেরটা ঠিক, আমরাই জান্নাতি, না বাকিগুলো না। আমাদেরকে এই তহমত দেয় যে আপনারা তো বলছেন আপনারাই হক, আপনারা জান্নাতি, বাকি তো আমরা জাহান্নামী। আরে দলিলের ভিত্তিতে বলছে, আর তোমরা বিনা দলিলে বলছো। কথা বোঝা গেছে? ইহুদি নাসারা তো বলতো লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা, একমাত্র ইহুদি নাসারা জান্নাতে যাবে। তাদের কথা ঠিক নাকি? যেমন তাদের কথা দলিলবিহীন, তেমনি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমল করবেন না, রসুলের দিকে ডাকলে নাক ছিটকাবেন, আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনে আপনি মানুষের ইমামের মত পেশ করবেন, সুফি পীরদের মত পেশ করবেন আপনি, আর বলবেন যে আপনারা জান্নাতি। তো ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যারা পক্ষ নেয়, গোঁড়ামি করে, তারা নিজ নিজ দলের আদর্শ নিয়ে আমোদে রয়েছে, খুশিতে রয়েছে। আল্লাহ হেফাজত, সূরা রুম আয়াত নম্বর 31-32। 4 নম্বর বাধা, হ্যাঁ কি হতে পারে? ফেরাউনের মধ্যে ছিল, আবু জাহলের মধ্যে ছিল। কে বললো? অহংকার। অহংকার, মাশাআল্লাহ, অহংকার। অহংকার বড় বাধা। নেতৃত্বের অহংকার, পয়সার অহংকার, হ্যাঁ, প্রভাব প্রতিপত্তির অহংকার, জি, এলেমের অহংকার। এই মাদ্রাসা পড়া মোল্লা যেগুলো আছে সৌদি আর বিভিন্ন মসজিদে খাদেম, এদের মধ্যে এই রোগ কাজ করছে। এরা অধিকাংশ হেদায়েত হয় না। সৌদি আরব থেকে রিয়াল ডলার নিয়ে যায়, বৈধ অবৈধ পয়সা নিয়ে যায়, খুব পয়সা নিয়ে যায়, সমস্ত অবৈধ কাজে এরা জড়িত রয়েছে, যে কোনো রকমের
আইন বিরোধী কাজ করে যাচ্ছে আর প্রচুর পয়সা নিয়ে যাচ্ছে, কিন্তু মসজিদে থাকছে, আল্লাহর ঘরে থেকে এরা হেদায়েত হয় না। এখান থেকে জমজমের পানি নিয়ে যাচ্ছে, খেজুর নিয়ে যাচ্ছে, রিয়াল নিয়ে যাচ্ছে, ইসলাম নিতে রাজি না। বরং কোন বাঙালি প্রবাসী যদি পরিচয় হয়ে যায় মসজিদের খাদেম মোল্লার সাথে, যারা কওমি পড়ে এসছে অথবা বেদাতি মাদ্রাসা পড়ে এসছে, তাহলে প্রথম সতর্ক করবে যে দাওয়াত সেন্টারে খবরদার যাবে না। হ্যাঁ, এটা কিন্তু ইহুদি নাসারারা চালায়, হ্যাঁ, এদের এখানে যাবে না। জি, আমি এক ভাই এখানে আব্দুল ওয়াহেদ মসজিদ, ওই যে আমাদের আশেপাশে আছে, সেখানে একটা ছেলে থাকে, তো ও সেন্টারে প্রথম আসতো, তারপর দেখি হঠাৎ করে আসে না, ট্যাক্সি চালায়, কি ব্যাপার আসে না। একদিন দেখি ওই মোল্লার সাথে ওর সাথে খাতির, মাঝে মাঝে খাওয়া দাওয়া করে, ওর কাছে যায়, জানলাম যে কোথায় কি করেন, এর সাথে মাঝে মাঝে খাওয়া দাওয়া করি। আমি যে কাজ হয়েছে। প্রথম সতর্ক যে দাওয়াত সেন্টারে যাবে না, দাওয়াত সেন্টারে যাবে না। কথা বুঝতে পারছেন না? তো কেন এরা কি বলে জানেন? আপনারা যারা তৌহিদ শিখেছেন আলহামদুলিল্লাহ, যথেষ্ট আলহামদুলিল্লাহ, অনেকে লেবারি করে তৌহিদের জ্ঞান আছে আর তার সুন্নাহর জ্ঞান আছে, শিরক বিদআত আলহামদুলিল্লাহ চিনতে পেরেছেন। কিন্তু এই মোল্লারা কি বলে, কোথায় পড়েছো তুমি, কয় হরফ পড়েছো তুমি, কোরআন পড়তে ঢং নাই, কোন মাদ্রাসা পড়ে এসছো তুমি, বলে না আমরা অমুক মাদ্রাসা পাস করে এসেছি, দাওরায়ে হাদিস পড়ে এসেছি, আমি কামেল টাইটেল করে এসেছি। বলে কি বলে না, একেবারে হয় এলেমের অহংকার, নয় ক্ষমতার অহংকার। এটা বড় বাধা দিয়েছে, যুগে যুগে নবী রসুলদের দুশমনরাকে বাধা দিয়েছে, আর পরে নবী রসুলদের ওয়ারিসিন যারা উলামা হক কোরআন সুন্নাহর আলেম, তাদের দাওয়াতে বড় বাধা হচ্ছে এই অহংকার। জি, সূরা আরাফ আয়াত নম্বর 146 বা 46 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাসরিফু আন আয়াতি, আমি ফিরিয়ে দেব আমার আয়াত থেকে, মানে কোরআন সুন্নাহর বিধান থেকে আমি ফিরিয়ে দেবো, দূরে সরিয়ে দেবো। কারাকে? আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক, যারা পৃথিবীতে অহংকার করবে, অন্যায়ভাবে হককে বাদ দিয়ে হক গ্রহণ করবে না, কি করবে? ইয়াতাকাব্বারুন, অহংকার করবে। কেউ ইলমের অহংকার, কেউ ক্ষমতার অহংকার, কেউ সামাজিক যে প্রভাব রয়েছে দেখছে যে এর কথা এর কাছে ছোট হয়ে যাবে না। আর অধিকাংশ ওলামারা তো গরিব থাকে, তাই না? আম্বিয়া রসুলগণ গরিব ঘরে, যার ফলে সমাজপতি যারা, পুঁজিপতি যারা নেতা মাথা, তারা ইসলাম গ্রহণ সহজে করতে চায় না, তাওহীদ সুন্নাত সহজে গ্রহণ করতে চায় না। সমস্ত নবী রসুলগণের প্রথম যুগের সাথী সঙ্গী দেখবেন সবগুলি গরিব পার্টি, ঠিক কিনা? সুতরাং ইসলামী সেন্টারে যারা যাতায়াত করে গরিব পার্টি, এটা কিসের প্রমাণ করে? যে ইসলামী সেন্টারের যে শিক্ষা সেটা হচ্ছে হক, সত্য। আর ইসলামী সেন্টারে যে গরিব ভাইয়েরা আসে আর শিখে, তারা হক পথে রয়েছে। আর যারা আসে না, কেউ পয়সার গরমে আসে না, বড় বড় পয়সার মালিক অথবা নেতৃত্ব, বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছে, আরে ওদের কাছে গিয়ে ওরা নিচে গিয়ে বসে পড়ে, আমি একজন নিচে গিয়ে বসবো আর ওদের কাছে বসবো, ওখানে ক্লিনারও বসে থাকে, আর ওখানে ওই আমি দেখি যে আমার কোম্পানির ওই লেবারগুলি বসে থাকে, ওখানে আমি একজন ম্যানেজার সাহেব গিয়ে বসবো, আমি একজন ইঞ্জিনিয়ার সাহেব গিয়ে বসবো, আমি একজন MBBS ডাক্তার সাহেব বসবো। দেখেন, কাউকে এলমের বাধা, কাউকে গদির বাধা, কাউকে পয়সার বাধা, এইসব অহংকার বাধাগ্রস্ত করেছে। আল্লাহ বলছেন এদেরকে ফিরিয়ে দেবো, যাদের অন্তর অহংকার আছে ওদেরকে হক থেকে ফিরিয়ে দেব। হয়ে গেল কয়টি? 4টি। 5 নম্বর হিংসা। অনেক সময় এলেম হয়ে গেছে, তারপর হিংসা, এলেম হওয়ার পরেও হিংসা। জি, বড় বড় কোন আলেমের সাথে হিংসা আছে, হক জানার পরে আরে ওই আলেম এই কথাগুলি বলছেন না, ওর কথা মানবো না, আমি মানবো না ওর কথা বলছেন না। ভারতে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রহমতুল্লাহ আলী, তার নাম। ভারতের যারা ইসলামের ইতিহাস জানেন, ইংরেজ আমলের, তারা ভালো করে জানেন, স্বর্ণ অক্ষর লিখার মতন, যার 500-এর বেশি যার কিতাবাদি রয়েছে। তার যুগে আরেকজন বড় আলেম ছিলেন, অনেকটা হেদায়েত হয়ে চলে এসেছিলেন, অনেকটা গোলামি থেকে সুফিজম থেকে হেদায়েত হয়ে চলে এসেছিলেন, এবং অনেকটা কোরআন সুন্নাহর কাছাকাছি চলে এসেছিলেন। কিন্তু পুরোপুরি কোরআন সুন্নাহর কাছে একবারে এসে কোরআন সুন্নাহকে সাদরে গ্রহণ করবেন, আর বাপদাদার যে মযহাবী গোলামি আছে সেখান থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। কেন হতে পারেননি? ওলামারা বলেছেন যে সেই যুগে দুটোই ছিল যাদের আলেম, একজন হচ্ছে সালাফি আহলে হাদিস নওয়াব সিদ্দিক খান হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ, আর একজন হচ্ছেন হানাফি মযহাবের বড় আলেম, বড় মুহাদ্দিস। কাছাকাছি আসলেও তিনি যা লিখেছেন তার কিতাব আমি নিজে পড়েছি, আমাদের মযহাবে জাল জয়ীফের খুব ছড়াছড়ি,
এই কথা লিখেছেন তিনি। একটি ফেকার কিতাবের ভূমিকায় লেখা আছে, আমি পড়েছি, নামটা শুধু বলবো না আজকে। তো তিনি লিখছেন যে আমাদের এত বড় বড় ওলামারা থাকা সত্ত্বেও জাল জয়ীফের এত ছড়াছড়ি আমাদের ফেকার কিতাবে, কথা বোঝা গেছে। কিন্তু তারপর পুরোপুরি খোলাখুলি তিনি সালাফি আহলে হাদিস হইতে পারেননি। কিসের জন্য? এই যে হিংসা ছিল, আরে ও আমার প্রতিদ্বন্দ্বী, ও আমার কি প্রতিদ্বন্দ্বী। জি, এইরকম অনেকে হয়েছে যুগে যুগে হিংসার কারণে হক কথা গ্রহণ করতে পারেনি ইহুদি নাসারারা, তার মধ্যে বিশেষ করে ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা। খ্রিস্টান তো কিছু মুসলমান হয়েছে, আর আজকাল সবচেয়ে বেশি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মুশরিকরা মুসলমান হয়েছে, খ্রিস্টানও হয়েছে, আর তারপরে যুগে যুগে খ্রিস্টান হয়ে সামদেশে খ্রিস্টানরা ছিল, ঝেঙ্গোবা খ্রিস্টান, তারা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু ইহুদিরা, মুশরিক এমনকি পৌত্তলিক অগ্নিপূজকরাও ইসলাম গ্রহণ করেছে। ইরাক অগ্নিপূজকদের দেশ ছিল, সেই ইরাকের সিংহভাগ মুসলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে ইরানে পৌঁছেছে ইসলাম। কিন্তু ইহুদিরা কয়জন মুসলমান হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাতে গণা, হাতের আঙ্গুলের সমান খুঁজে পাবেন না। আব্দুল্লাহ বিন সালাম একজন আলেম, তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর কাব আহবার, যে উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ইসলাম গ্রহণ করেছে, এই বড় দুজন আলেম। আর বাকি খুঁজে পাওয়া খুবই মুশকিল। অল্প কিছু লোক হয়তো, যারা অচেনা লোক ইসলাম গ্রহণ করেছে। কেন? হিংসা ছিল। আরে আমাদের কিতাবাদিতে, তাওরাতে, বাইবেলে ভবিষ্যৎবাণীতে দেখেছি যে একজন শেষ নবী আসবে, আর আমাদের ধারণা ছিল যে আমাদের বংশের হবে, সেটা হবে আমাদের বংশের, অর্থাৎ ইসহাক ইয়াকুব বংশের বনি ইসরাইল হবে। মক্কায় কি করে হলো? এইটা মেনে নেওয়া যায় না, মক্কার লোককে মানতে পারি না, মক্কার লোককে ইসমাইল বংশে চলে এলো এটা মানতে পারি না। কিন্তু আল্লাহ তো বাছাই করেন, আল্লাহ বাছাই করেন, তোমাদের বাছাই তো চলবে না। এইরকমই মক্কার বড় বড় নেতারা, আর তারপরে আপনার তায়েফ শহর, এই তায়েফ শহরের নেতারা, তারা কেন একে মানবো না, একে মানা যায় না, একে মানলে তো ছোট হয়ে যাবো, হিংসা, এ তো নেতৃত্ব চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একে মানা যায় না। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের যে সবচেয়ে বড় সর্দার ইসলামের ইতিহাসের, সে কেন ইসলাম গ্রহণ করেনি? হিংসা। এ মুহাম্মদ চলে আসায় আমার স্বপ্ন তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যখন কথাবার্তা হয়নি, তখন এই আওস খাজরাজ দুই বংশ মিলে একমত হয়েছিল যে আমাদের মদিনার অধিপতি নেতা হবে কে? এই আব্দুল্লাহ বিন উবাই, এই ব্যক্তি। কিন্তু হঠাৎ করে হিজরত হয়ে গেল, ইসলাম কবুল করে নিল লোকেরা। তখন হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডাকলেন, তো চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে তার স্বপ্ন যে ছিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর মানা যায় না। এখন বাইরে থেকে তো ক্ষতি করতে পারবো না, তো ঘরে ঢুকে পড়বো। সাপ যদি বাইরে থাকে তো বাঁচা যায়, কিন্তু সাপ যদি আস্তিনের ভিতরে ঢুকে যায় তো বাঁচা মুশকিল। তো মুনাফিকরা হচ্ছে মুসলিম সমাজের আস্তিনের ভিতরে সাপ ঢুকে আছে, জামার ভিতরে সাপ ঢুকে আছে, এইরকম হলো অবস্থা যুগে যুগে। তো হিংসা, মূল কারণ ছিল হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের সম্পর্কে বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অনেক আহলি কিতাব বলতে এখানে বিশেষ করে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। লাউ ইয়ারুদ্দুনাকুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান ইসলামের পরে তোমাদেরকে ফিরিয়ে নেওয়াটাই তারা পছন্দ করে। কুফারান, কেন? অস্বীকার করার কারণে, হাসাদান, অস্বীকার করে কেন হককে, অমান্য করে কেন হককে, হাসাদান মিন ইনদি আনফুসিহিম, হিংসার কারণে। ভিতরে হিংসা ভরা আছে, হিংসা ভরা আছে। আমাদের সহিহ আকীদার অনেকে আছে, কিন্তু যারা সহিহ আকীদার দাওয়াতের ময়দানে অ্যাক্টিভ কাজ করে, আর সহিহ আকীদার অলস, ওই অলসগুলো হিংসা করে, আমরা কিছু করতে পারলাম না, এ কেন করবে? তো ঠেকায়, কি কর? ঠেকায়, একে বদনাম কর, এর ভাবমূর্তি নষ্ট কর। এই চরিত্র অনেকের আছে, এই হচ্ছে রোগ। তো এই ছিল 5 নম্বর, ইবলিস শয়তানের উদাহরণ। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করলো না কেন? কেন? দুটো বাধা ছিল, যে বাধাগুলি আলোচনা করলাম তার দুটো বাধা ছিল। একটা হচ্ছে অহংকার, আরে আমি বড়, আমি আগুনের, ওর মাটির, এটা অহংকার। আর একটা ছিল হিংসা কাজ করছিল, হিংসা, আরে ও সিনিয়র হয়ে যাবে, মানে কিসের সিনিয়র হলো? আমি যুগ যুগ ধরে ফেরেশতাদের সাথে থাকলাম, আর আজকে ওকে পয়দা করলাম, ওকে সিজদা করতে হবে? না 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 না, হিংসা থাকা গেল না। জি, হিংসা।
প্রথম হিংসা এই ইবলিস শয়তান করেছে। জি, সুতরাং কারোর মধ্যে যদি হিংসা থাকে, কারো টাকা পয়সা দেখে, কারো প্রভাব দেখে, কারো সুনাম দেখে, তো জানবে ইবলিস শয়তানের চরিত্র তার মধ্যে আছে। ইবলিস শয়তান যেন হক থেকে দূরে চলে গেছে, ঠিক তেমনি ওরও হক থেকে দূরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, মনে রাখবেন। 6 নম্বর বাধা হচ্ছে যারা বেদাতি আলেম, বেদাতি ধর্মগুরু, মুসলিম সমাজের হোক অথবা অমুসলিম সমাজে যারা বিভ্রান্ত, নিজেরা বিভ্রান্ত, অন্যদেরকে বিভ্রান্ত করেছে পথভ্রষ্ট ধর্মগুরু, তাদের অন্ধ অনুসরণ, তাদের যেন অন্ধ হয়ে যাওয়া, তাদের অতি ভক্তি। শুধু অন্ধ অনুসরণ তা আলোচনা করলাম, কিন্তু অতি ভক্তি সেটা হচ্ছে তাজিম করতে গিয়ে একটা সীমানা আছে। তাজিম করতে কি আছে? সীমানা আছে। কাউকে যদি আপনি ভালোবাসেন, ভালোবাসতে বলেন যে উনি ভুল করতে পারেন না, তো অপরাধী না আপনি? সহি আকীদের আলেম সম্পর্কে যদি বলেন, হ্যাঁ, বড় কোনো আলেমের কথা বলেন যে উনি ভুল করতে পারেন, আলবানি ভুল করতে পারেন না, তো এটা ভুল না? ভুল কি না? সেইখানে ভুল করতে পারেন না, তো ভুল কথা না? তো অতিরঞ্জন চলবে না, যেমন মানহানি চলবে না তেমনি বাড়ানো চলবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি, আমাকে বাড়ায়ও না, কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্রকে বাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহকে আল্লাহর বান্দাকে ইবনুল্লাহ বানিয়ে দিল, আল্লাহর পুত্র বানিয়ে দিল, ঠিক তেমনি আমাকে বাড়িয়ে নবী নূরের বই দেয়, নবীর ছায়া ছিল না, নবী আয়াতুন নবী বেঁচে আছেন, নবী আমাদের সব খোঁজ খবর রাখেন, নবী আলেমুল গায়ব, নবী হাজের নাজের, নবী মুখতারে কুল, সব ক্ষমতা রাখেন। সমস্ত শিরকি কুফরি আকীদা হয়ে গেল। বলে না, নবীকে নিচে নামানো যাবে না, নবীকে যতটা আল্লাহ বাড়াননি অতটা বাড়ানো যাবে না। তো নবীর ক্ষেত্রে যদি এটা হয়, তো আমাদের ক্ষেত্রে যদি কেউ বলে আরে এত বড় হুজুর আর উনি এত ভালো ভালো কথা, ওনার আবার ভুল হতে পারে, তাহলে ভুল করলেন না আপনি, গোমরা হয়ে গেলেন আপনি। তো এই অন্ধভক্তিতে বেশি বেড়ে গিয়ে তাজিম করতে গিয়ে সীমা ছড়িয়ে যাওয়া, তাদেরকে একবার ভুলের ঊর্ধ্বে মনে করা, রবের স্থান দিয়ে দিলেন আপনি, হ্যাঁ, তাদের কাছে যেন ওহী আসছে এরকম করে দিলেন, এটা যেন না হয়। সূরা তাওবার আয়াত নম্বর 31, আল্লাহর ইরশাদ, ইত্তাখাযু আহবারাম ওয়া রুহবান ওয়া আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মগুরুদেরকে, পুরোহিতদেরকে, বেদাতি আলেমদেরকে রব বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে। পীরকে রব বানিয়ে ফেলেনি? আল্লাহর কাছে যেগুলো চাইতে হয় পীরের কাছে, ইয়া গাউস মাদাদ, আর এই আব্দুল কাদের জিলানীর কাছে চাইছেন, তো রবের জায়গায় বসিয়ে দিলেন আপনি। ইয়া খাজা মাদাদ গরিব নওয়াজ শাইআল লিল্লাহ, দস্তগীর, হাত ধরে উদ্ধার করবে দস্তগীর, হ্যাঁ, শাহজালাল বাবা উদ্ধার করো, আল্লাহর হক দিয়ে দিলেন ওকে। এই জন্য সত্য গ্রহণে বাধাগ্রস্ত হয়েছে। 7 নম্বর কারণ হচ্ছে অন্তর বাঁকা হয়ে যাওয়া। অন্তর কি হয়ে যাওয়া? বাঁকা। বিভিন্ন কারণে বাঁকা হয়। মানুষের বেশি পাপের জন্য বাঁকা হয়। মানুষ যখন পাপ করতে থাকে তখন অন্তর কি হয়ে যায়? বক্র পথে চলে যায়। অন্য ভাষায় অন্তরে মরিচা লেগে যায়, জং লেগে যায়, জঙ্গল লাগে, আর অন্তরটা সোজা থাকে না, হকের দিকে সোজা থাকে না, এদিকে ফিরে যায়, এদিকে ফিরে যায়, যার ফলে হক কথা কবুল করে না। আল্লাহ সূরা আলে ইমরান আয়াত নম্বর 7 বলেছেন, ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তার অস্পষ্টটা মানে স্পষ্ট মানে না, মুতাশাবিহাতের পিছনে ছুটে, মুহকামের পিছনে ছুটে না, অথচ মুহকাম যেটি সেটাও মানা উচিত ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন, কোরআন স্পষ্ট নেই? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আকাশের ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে আছেন, স্পষ্ট নেই? আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি ভয় করো না, তোমরা কি নির্ভীক সেই সত্তা থেকে যিনি আকাশের উপরে আছেন? আইন আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, জিজ্ঞেস করছেন একজন দাসীকে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোথায়, বলছেন ফিস সামায়ে, আকাশে, স্পষ্ট না? তারপরেও মুসলিম সমাজের অধিকাংশ যতগুলি বেদাতি দল আছে সবগুলির আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, স্পষ্ট। শত শত দলিল বাদ দিয়ে কোরআনে এবং হাদিসে অস্পষ্টের পিছনে ছোটা, সেটা ওয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ, তাহলে সর্বত্র বিরাজমান। দেখো একটি অস্পষ্ট আয়াত মুতাশাবিহাতের পিছনে ছুটলেন, আর মুহকাম স্পষ্টটা বাদ দিলেন, তার এতগুলি আয়াতের জবাব কি দেবেন? সুতরাং ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুমের তাহলে তাফসীর নিজে থেকে খেয়াল খুশি করলে হবে না। সাহাবায়ে কেরামগণ কি বুঝেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে তখন কি বুঝিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, তারপরে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কি বুঝেছেন? তারা বুঝেছেন যে আল্লাহ এলেমের দিক থেকে,
কুদরত ক্ষমতার দিক থেকে, এহাতা পরিবেষ্টনের দিক থেকে সব জায়গায় আছেন, সব জায়গায় এলিম আছে, সব জায়গায় তার ক্ষমতা চলছে, সব জায়গায় কে ঘিরে আছেন, কেউ আল্লাহর ক্ষমতার বাইরে পালাতে পারবে না। ঠিক আছে কিনা এগুলো অর্থ? আচ্ছা, আর আল্লাহর খাস বান্দা যারা, তাদের ক্ষেত্রে সাহায্যের ক্ষেত্রে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাপোর্টের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল তৌফিকের ক্ষেত্রে আল্লাহ আমাদের সাথে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো দুটোতেই তো দ্বন্দ্ব লেগে যায় যদি বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো ওয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে থাকো সেখানে আল্লাহ আছেন তোমাদের সাথে। আবার অন্য আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। হ্যাঁ, তাহলে যারা অধৈর্য তাদের সাথে আল্লাহ নেই, দ্বন্দ্ব হয়ে যায় কিনা? তাহলে প্রত্যেকটার অর্থ শিখতে হবে কার কাছ থেকে? এই জন্য কোরআন এবং হাদিস মানতে হবে। বুঝটা কার নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রথম সরাসরি বুঝিয়েছেন তাদের বুঝটা নিতে হবে, সালাফদের বুঝ নিতে হবে। সাহাবায়ে কেরামরা আয়াতটা কিভাবে বুঝেছেন, এই আয়াতগুলি কিভাবে বুঝেছেন, তাবেঈনরা আয়াতগুলি কি বুঝেছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কিভাবে আয়াতগুলো বুঝেছেন। আপনি খেয়াল খুশি আজকে এসে নিজের মনে মনে তাফসীর করবেন, কলেজ ইউনিভার্সিটি পড়ে, আরবির কোনো জ্ঞান নাই, গ্রামের জ্ঞান নাই, সালাফদের তাফসীরের জ্ঞান নাই, কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম তাবেঈনরা কি তাফসীর করলেন, কোনো জ্ঞান নাই, আর খেয়াল খুশি তাফসীরুল কোরআন মাহফিল চলছে, যার ফলে জাতি গুমরাহ হচ্ছে। অন্তরের বক্রতা থাকলে কি করে, অস্পষ্টর পিছনে ছুটে আর স্পষ্টকে বাদ দিয়ে দেয়। জি, এটি হচ্ছে সত্য গ্রহণে বাধা। 8 নম্বর হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী হওয়া, মনের পূজা করা। সহজ ভাষায় কি করা? মনের পূজা করা। 1 ঘন্টা যদি নামাজ পড়তে হয়, কষ্ট লাগছে না? লাগছে না? আরে 1 ঘন্টা করে নামাজ হবে এখন কিয়ামুল লাইল, মনটা কি চাইছে গিয়ে লম্বা হয়ে শুই, হ্যাঁ মাজা পেট লেগে যাচ্ছে, যাই একটু আরাম করি, তাই না? এই যে মনের পূজা করলে গেলেন আপনি। এইরকমই হ্যাঁ আকীদার ক্ষেত্রে মনের পূজা। আরে গোটা গ্রাম বলছে মিলাদ করতে হবে, গোটা গ্রামের লোক মাজারে যাচ্ছে, আমি একাই এখানে, এই ঝামেলা কে নিতে যাবে? সবাই যা করছে আমিও তাই করি, সবাই যেটা বলছে ওইটাই আমি বলি। সহজ, তাই না? সহজ। তো এই কুপ্রবৃত্তির অনুসরণে অধিকাংশ লোক হেদায়েত হয়েছে। আল্লাহ বলছেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা, হে নবী তোমার কথা যদি তারা না শুনে, ফালাম জেনে রাখো আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, কেন নবীর দাওয়াত কবুল করছে না? কারণ তারা কুপ্রবৃত্তির অনুসরণ করছে, তারা মনের পূজা করছে। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি চেনো ওই লোকগুলিকে যারা মনের পূজারী, এলাহ মাবুদ বানিয়ে ফেলেছে হাওয়াকে, যেদিকে মন ঝুঁকে ওঠে। মন চাই পাপ করতে, পাপ করে, নেকি করতে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে, দিনে কয়েকবার খেতে খুব মজা লাগে, সুতরাং ওইদিকে ঝুঁকেছে, সুতরাং হক গ্রহণে বাধাগ্রস্ত হয়েছে। এই হচ্ছে অবস্থা। 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে নেতৃত্ব চলে যাওয়ার ভয়, অথবা দুনিয়ার স্বার্থ হারিয়ে যাওয়ার ভয়। বিভিন্ন রকম লোক আছে, কিছু লোকের আছে ভাবছে যদি এদের কথা শুনি তোমার নেতৃত্ব চলে যাবে। হ্যাঁ, এলাকাতে যাদের হাতে ভোট, আজকাল ভোটের সিস্টেম, গণতন্ত্র, তাই না? হাজার হাজার ভোট আছে বেদাতীদের কাছে। কার কাছে? বেদাতীদের ভোটের সংখ্যা বেশি, আর সহি আকীদার 10টা ভোট পাবো। এখন চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব দেখছে যদি সহি আকীদা যারা করছে এদেরকে যদি সাপোর্ট করি তো আমাকে তো হারিয়ে দেবে রে ভাই। হ্যাঁ, সুতরাং না রে ভাই, আমি গদি হারাতে চাই না, আমি গদি হারাতে চাই না। জি, এরকমটা হয়েছে। মেলা রাজারা হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে বিশ্বাস করার পর। তার মধ্যে একজনের নাম বলতে পারেন আপনারা? হেরাক্ল, রোম সম্রাট। তখনকার যে সবচেয়ে বড় শক্তি, সিরাতুন নবীতে আমি আলোচনা করেছি। সে এত বিশ্বাস করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাওয়ার পরে ইসলামের দাওয়াতের, কি মন্তব্য করেছিল, হায় যদি আমি জানতে পারতাম, নিশ্চিত হতে পারতাম যে আমি তার কাছে পৌঁছিতে পারবো, আমাকে কেউ মেরে দেবে না, এই যদি আশঙ্কা আমার না থাকতো লাতাজাসসামতু লিকাহু, তাহলে যে কোনো উপায় আমি তার কাছে পৌঁছিতাম কষ্ট করে। একটা সাধারণ নবী যেখানে চাটের উপরে শুয়ে থাকছেন, হ্যাঁ মাঠে ঘাটে যেখানে সেখানে নবীকে দেখতে পাওয়া যায়, একাই ঘোরাফেরা করছেন। তার কাছে রোমের সম্রাট, দুনিয়ার সবচেয়ে বড় শক্তিধর সেই যুগে, 2টো শক্তি ছিল, একটা হচ্ছে পারস্য আর একটা ছিল রোম, ইউরোপ। সেই ইউরোপের তখনকার ইউরোপের শাসক বলছে কষ্ট করে পৌঁছিতাম, আর যদি তার কাছে পৌঁছিতে পারতাম তো কি করতাম, গিয়ে
লাগাসালতু আন কাদমাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুটো আমি ধুয়ে দিতাম নিজের হাতে। কতটা বিশ্বাস হয়েছিল, কতটা মহব্বত হয়েছিল, কিন্তু কেন কবুল করেনি? যখন এই কথা বলা, তখন এই যে সামনে লোকেরা বসে আছে, জনগণ বসে আছে, বেশ কিছু লোকেরা বসে আছে, তারপরে দেশের নেতা, এমপি, মিনিস্টার সব বসে আছে, ডানে বামে যারা প্রভাবশালী তারা বসে আছে। এরা এমন হইচই শুরু করলো, মনে ওখানে মেরে দিব। ওখানে কি করবে? মেরে দিবে। আরে আমার গদি তো যাবে যাবে, রাজত্ব যাবে, আমার জানটাও যাবে। তখন আরে থামো 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 থামো, তারা হইচই করে থামো থামো থামো। আরে বসো বসো, আসলে তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমাদের কাছে যদু মধু কে এসে বলবে যে তোমাদের ধর্ম পরিবর্তন করা, তোমরা পরিবর্তন করে দিবে, নাকি একটু চিন্তা ভাবনা করবে আর তোমাদের ধর্মের সাথে মহব্বত আছে? এটার পরীক্ষা করছিলাম তোমাদেরকে। এখন বুঝতে পারলাম যে তোমরা তোমাদের ধর্মের ওপর বড় অটল হয়ে রয়েছো, শক্ত হয়ে রয়েছো। সাবাস, কি বললাম? সাবাস, কাজ হয়ে গেছে। গদি টিকে গেল কয়েকটা বছরের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা আসলো, সেই গদি ছিন্ন ভিন্ন হয়ে গেল, কোথায় চলে গেল, গদি টিকলো না, ঠিক না? কিন্তু যদি তখন একটা ঝুঁকি নিত, জান্নাতটা পেয়ে যেত, জাহান্নামে যেতে হইতো না এই রাজাকে। আর তার সাথে আল্লাহ তার খাস রহমতে হয়তো তার হায়াত থাকলে তার হেফাজতের ব্যবস্থা করে দিতেন, আর না হলে শাহাদাতের মর্যাদা হাসিল করতেন। আর তারপরে যদি হায়াত থাকতো, আল্লাহ তকদির রাখতেন, তাহলে সেই ব্যক্তির রাজত্ব আল্লাহ টিকিয়ে দিতেন। কারণ ইসলাম কারো রাজত্ব কেড়ে নেওয়ার জন্য আসেনি। ইসলামের থিওরি এ নয় যে ইসলামের কথা পৌঁছলে তাদের কাছ থেকে ক্ষমতা দখল করো, এটা ইসলামের ব্যাখ্যা নয়। এটা হচ্ছে মানব রচিত ব্যাখ্যা যে একামতের দিন মানে ক্ষমতা দখল। একামতের দিন মানে কি? ক্ষমতা দখল। এটা কার ব্যাখ্যা? এটা ইখওয়ানি জামাতিদের ব্যাখ্যা, এটা ইসলামের ব্যাখ্যা নাই। এটা হচ্ছে 70-80 বছর আগের ব্যাখ্যা, 1400 বছর ইতিহাসে এই ব্যাখ্যা আবু হানিফাও করেননি, শাফিঈ করেননি, মালিকও করেননি, আহমদ বিন হাম্বলও করেননি, সাহাবারও করেননি যে শুধু ক্ষমতা কাড়ো, যে একটু ভুল করবে ক্ষমতা কেড়ে নাও, যে একটু ভুল করবে অপরাধ করবে ক্ষমতা কেড়ে না। আরে তুমিও তো ভুল করতে পারো, আমিও তো ভুল করতে পারি, ক্ষমতায় গেলে আমি তো অপরাধ হতে পারি। কথা বোঝা গেছে কিনা? কিন্তু ক্ষমতা দখল করলে ইসলাম কায়েম হবে, এই থিওরি ভ্রান্ত থিওরি। বরং কি কায়েম করতে হবে? তাওহীদ কায়েম করতে। আকিমুদ্দিন মানে তাওহীদ কায়েম করতে হবে। এক আল্লাহর জমিনে আল্লাহর সেজদা হবে, আল্লাহর ইবাদত হবে। এক আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে। কিন্তু কারো ক্ষমতা কেড়ে নেব না, এটা ইসলাম শেখায় না। বরং তাদের সাথে হিতাকাঙ্ক্ষী দ্বীনুন নাসিহা, তাদের সহযোগিতা করব, তাদেরকে ভালো কাজের জন্য উপদেশ দেব, ভালো কাজের জন্য সাপোর্ট করব, ভালো কাজ করলে পাশে থাকবো শাসকদের, নেতাদের। আর ভালো কাজ যদি না করে তাহলে দূরে সরে থাকবো, অন্তরে ঘৃণা রাখবো। অবশ্যই পাপের উপর ঘৃণা থাকতে হবে, কিন্তু সোচ্চার হয়ে রাস্তাঘাটে বেরিয়ে যাব, বিক্ষোভ আর আন্দোলন করা শুরু করবো, এটা ইসলাম শেখাই না। কয়টা বললাম? 8টা না 9টা হয়েছে? হ্যাঁ, 9টা হয়ে গেছে। তো 10টা বলতে চাই, 4 বেশি বলবো না। 10 নম্বর হচ্ছে কখনো কখনো হয় কি, যেই ব্যক্তি হক কথা পেশ করছে সেই ব্যক্তি আগন্তুক, অপরিচিত। কে? আগন্তুক, অপরিচিত, আর তার সম্পর্কে সঠিক ধারণা হয়নি, আর নিজের বংশেরও না, নিজের সমাজেরও না, নিজের ভাষাভাষীও না। যার ফলে কি হয়? বিভিন্ন রকমের বাধা আছে, বিভিন্ন রকমের বাধা আছে। জাতীয়তার বাধা, ভাষাগত বাধা, হ্যাঁ, বংশীয় বাধা, বিভিন্ন রকমের বাধা আছে। অথবা তার সম্পর্কে অপপ্রচার, ওটা ওর সাথে লাগিয়ে দেয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তার সম্পর্কে এত অপপ্রচার করা হয়েছে যে আগে থেকেই সতর্ক। এটা কিন্তু বেদাতীরা খুব ব্যবহার করছে সৌদি আরবের বিরুদ্ধে। এটা সৌদি আরবের যে তৌহিদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, এর বিরুদ্ধে বেদাতি মহল যত আছে সারা পৃথিবীতে সবগুলি কি করছে? এটাকে ইউজ করছে, অপপ্রচার করে। সৌদি আরব দুনিয়া খারাপ, আর সৌদি আরবের ইসলাম মানে ওটা ইসলামই নাই, ওখানে ইসলাম নাই, আসলে ওটা ইসলাম নাই। কারণ এখানে শিরক নাই, মাজার পূজা করতে পাই না, এখানে বেদাত করতে পাই না, এখানে মিলাদ করতে পাই না, এখানে পীর মুরিদের ব্যবসা করতে পাই না। এইখানে ধর্ম নিজের পকেটের ব্যাপার, যা ইচ্ছা তাই বলে নিলাম আর যা ইচ্ছা তাই করে নিলাম, ধর্মকর্ম এসব করার সুযোগ পাই না, যার ফলে অপপ্রচার করে। আরে সৌদি আরব ইহুদির দালাল, হ্যাঁ, ওই দেশে ইসলামিক সেন্টারগুলি ইহুদিরা চালায়, আমেরিকা চালায়। এত অপপ্রচার করেছে। একজন সাদা সিধা মানুষ বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে আসলে আগে থেকে সাবধান, সৌদি আরবে যাচ্ছি কিন্তু এখানে ধর্মকর্ম নেওয়া যাবে না, এখানে ধর্ম নেওয়া যাবে না। ধর্মের কথা কেউ বললে কান বন্ধ করে না,
লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা যেমন বলছে কোরআন শুনবে না, তেমনই সৌদি আরবে ধর্মের কথা ইসলাম সেন্টারে যাবে না, শুনবে না, আর মানবে না। এই যে অপপ্রচার চালানো, অথবা আগন্তুক ব্যক্তি যাকে চেনি না, সুতরাং তার কথা কি করে মানা যায়? তার কথা মানা যায় না। জি, তারপরে মানুষকে বিভ্রান্ত করা, এভাবে বিভ্রান্ত করে। যেমন অনেকে, আরে ওর কথা মানবো কেন, হ্যাঁ ও তো ভারতীয়, হ্যাঁ তো মৌলানা মওদুদি তো ভারতীয়, মওদুদি কোথাকার, জন্ম সারা জীবনটা তো ভারতে কাটলো, তারপরে পাকিস্তান হলো, তখন হিজরত করে কোথায়? তারপরে পাকিস্তানে। তো বাংলাদেশে তো নাগরিক না দিলে, তো আপনারা তো বলছেন যে মওদুদিকে না মানবেন। তাহলে যদি অন্য কোনো ভারতীয়কে না মানেন, তাহলে মওদুদিকে না মানবেন। আচ্ছা, দেওবন্দ কোথায়? ভারতে। অধিকাংশ মুসলিমরা বাংলাদেশ, পাকিস্তান সব তো দেওবন্দি সিলসিলা, তাহলে কেন দেওবন্দি সিলসিলার সাথে জুড়ছেন, অথচ দেওবন্দ হচ্ছে ভারতে? বুঝা গেছে? আচ্ছা, বেরেলি শহর কোথায়? সব ভারতে। ভারতে বেরেলি শহর। আহমদ রেজা খানের বাড়ি কোথায়? বাংলাদেশে থেকে নিজেকে রেজভি বলছেন, নিজেকে বেরলি বলছেন, আহমদ রেজা খানের নাম নেবেন না, তাকে আলা হযরত বলছেন। কেন? ও তো ভারতীয়। তাহলে আপনারা তো ভারতীয় মানা শিখিয়েছেন। কথা বোঝা গেছে? ভারতীয় ধর্ম মানতে পারছেন, আর আমরা যদি কোনো দেশ থেকে এসে হোক না, বাংলাদেশের আলেম হোক, অথবা ইন্ডিয়ার আলেম হোক, অথবা পাকিস্তানের হোক, ইউরোপ আমেরিকার হোক, যদি বলে মদিনার ইসলাম মানো, তো অসুবিধার কোথায়? আমরা মদিনার ইসলাম মানতে বলছি, আমাদের কথা তো মানতে বলছি না। মৌলানা মওদুদি তো মদিনার ইসলাম শেখাননি, হ্যাঁ মৌলানা ইলিয়াস তো মদিনার ইসলাম শেখাননি, আহমদ রেজা খান তো মদিনার ইসলাম শেখায়নি। কথা বোঝা গেছে কিনা? আর আমরা বলছি মদিনার ইসলাম, কাল আল্লাহ কাল আর রসুল। মদিনায় যে ইসলাম আছে ওই ইসলামটা আমাদের কাছে নিও না। মদিনায় যদি মিলাদ থাকে তো মিলাদ করো, মদিনায় যদি মাজার পূজা থাকে তো মাজার পূজা করো, মদিনায় যদি পীর মক্কাতে যদি পীর মুরিদি থাকে পীর মুরিদি করো, কিন্তু নেই, সুতরাং বাদ দেয়। তো মানতে অসুবিধা আছে? কেন মানছেন না? দাঁড়িয়ে পারলাম উল্টো পাল্টা কেন হয়ে যাচ্ছে? আপনাদের কথাতেই যদি আসেন, তাহলে বাদ দেন ওই ভারতীয় ইসলাম। ভারতীয় ইসলাম মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং ফিরে আসুন মদিনার ইসলামের দিকে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আর কথাগুলি একটু গরম গরম বললাম, সেজন্য রাগ করবেন না। কারণ যদি মরিচা লেগে থাকে আর বাড়ি পড়ে, জোরে বাড়িটা পড়েছে, তাহলে একটু আঘাত লাগবে। আর ওষুধ খেতে একটু কষ্ট লাগে, লাগে না? একমাত্র ছোট বাচ্চাদের ওষুধ কি হয়, ওতে একটু মিষ্টি করে সিরাপ দেওয়া হয়, বাকি বড়দেরকে তো সিরাপ দিলে কাজ হবে না। আপনাদের যদি সিরাপ খাওয়াবো, তাহলে আপনারা তো ভালো হবেন না। আপনাদের কি লাগবে? হ্যাঁ, ট্যাবলেট লাগবে, তাও তিতা। ক্যাপসুল লাগবে, আরো খারাপ লাগবে খেতে। আর ট্যাবলেট ক্যাপসুলে যখন না হয়তো ইঞ্জেকশন ভরতে হবে, ওতে আরো কষ্ট লাগবে। তো এই জন্য এইরকম কথাবার্তা একটু গরম গরম বললাম, তাতে মনে কষ্ট না নিয়ে আল্লাহর ওয়াস্তে ঠান্ডা মেজাজে কথাগুলি শোনার চেষ্টা করবেন, আমলে নেওয়ার চেষ্টা করবেন। সত্য গ্রহণে যে বাধাগুলি আছে, বাধাগুলি দূর করার চেষ্টা করবেন। সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ যেন হক কবুলের তৌফিক দান করেন, মদিনার ইসলাম কবুলের যেন আল্লাহ তৌফিক দান করেন, তৌহিদ কবুলের যেন তৌফিক দান করেন, সুন্নাহ কবুলের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, ভ্রান্ত মতবাদ থেকে পথমত থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, নাস্তিকদের রাস্তা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যারা ধর্মের নামে অধর্ম করছে, যারা শিরক বিদআতের ধর্ম পালন, তাদের গুমরাহি থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।